দর্শক, রিয়াসাদ আজিম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে। তাসকিন আহমেদ মেরেছেন, মাইট দিয়েছেন, থানায় অভিযোগ হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম তাসকিনের কোনো ধরনের কমেন্ট না নিয়েই বিভিন্ন জায়গায় এই রিপোর্টগুলো করেছে এবং হয়েছে লিডিং গণমাধ্যমে, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে তাসকিনের সাথে কথা বলা জরুরি। যে তাসকিন আসলে কি ফেস করেছে। একজন ক্রিকেটারকে ভিলেন বানিয়ে দেওয়াটা খুব সহজ, মাইট দিয়েছেন এই অভিযোগে অভিযুক্ত করাটা খুব সহজ, কিন্তু রিয়েলিটি চেক না করে এই ব্যাপারগুলোকে হেডিং করাটা আসলে কতটুকু যৌক্তিক। আমার সাথে রয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ রিয়াসাদ ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আছি তাসকিন, মোটামুটি। বুঝতেই পারছেন তো যে সিচুয়েশন। তাসকিন, সকাল থেকে সমানে ফোন আসতেছে আমার বাবার। হ্যাঁ, পরে আমি সবার সাথে কথা বললাম। জিনিসটা হয়েছিল, ওরা আমার ছোটবেলার বন্ধু ছিল আসলে এক সময়। জি, প্রায় 6 মাস ধরে ওদের সাথে আমার বিভিন্ন কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমার আরেকটা বন্ধু আছে, ওর নাম রফি। আচ্ছা ওকে নাকি ওরা দুজন ধরে কথা কাটাকাটি হাতাহাতি হয় গতকাল ওদের। আচ্ছা, পরে আমার বন্ধু আমার ফোন দিয়ে যখন হেল্প চায়, আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম। ওকে, পরে উনি ওদেরকে খুঁজতে গেছিল যে ঘটনাটা কি, আমার বন্ধু বলাতে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওরা পুলিশ যে ওদেরকে খুঁজতে গেছে, এইটাই ওরা ভয় পাইছে। ভয় আচ্ছা। পাই ওরা আমার নামে ইন্টারভিউ দিছে এবং জিডি করছে। মানে যারা অ্যাটাক করেছিল আপনার বন্ধুদের, তারাই আবার আপনার নামে জিডি করেছে? হ্যাঁ হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ঘটনা ঘটছিল আমার বন্ধুর সাথে, আরেকটা বন্ধুর সাথে। ও আচ্ছা, হেল্প করার জন্য আমার ফোন করায়। তখন আমি ওসি সাহেবকে ফোন করি। আপনারা চাইলে মোহাম্মদপুর থানা ওসি সাহেবকেও ফোন করতে পারেন। ওনাকে আমি ফোন করেছিলাম, পরে উনি গেছিল ওদেরকে খুঁজতে। না না, আমার সাথে তাসকিন মোহাম্মদপুর থানার ওসিরও কথা হয়েছে। আপনার এই রেকর্ডিংটার পরে ওটা আমি ব্যাক টু ব্যাক প্লে করব দর্শক। মোহাম্মদপুর থানার ওসিও কিন্তু ইফতেখার সাহেব একই কথা বলেছে আমাকে, যেটা তাসকিন বলছেন, এবং এটার মধ্যে কোনো অমিল নাই। সবচেয়ে বড় ব্যাপার যেটা, কিছু গণমাধ্যমের আমার আমার কথা না শুনে এইভাবে নিউজ করলো, এটা তো ঠিক না। আমার তো ভাবমূর্তি বা আমার তো নাম খারাপ অনেকেই জানতেছে, তাই না? না না তাসকিন, আপনি যদি মারামারি করতেন বা ইয়ে করতেন, এটার তো কোনো ভিডিও থাকতো, অডিও থাকতো, হই হুল্লোড় হইতো। এটা তো এরকমই হয় একটা জায়গায় যদি, মানে আমি যতটুকু বুঝি। দুইজন ইন্টারভিউ দিয়ে দিল, আর আমার বাপরা ফোন দিয়ে কিছু ভয়েস শুনে ফেললো। আমার বাবা তো কিছু ঘটনা জানতোই না। আমার বন্ধুর অসি যে ওকে আপনি ফোন করতে পারেন, যার সাথে ঘটনা ঘটছে। ঠিক আছে না তাসকিন, খুবই দুঃখজনক তাসকিন, কিন্তু যেই ব্যাপারটা ঘটছে তাসকিন, মানে অ্যাজ আওয়ার ন্যাশনাল হিরো, এটা তো আপনার নাম খারাপ করা, আপনার রেপুটেশন নষ্ট করা। ক্রিকেট বোর্ড এখানে নাকি ইনভলভ হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন এখানটায় দেখতেছি। এটা আপনারও তো একটা লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত তাসকিন, কারণ এটা তো কোনোভাবে কাম্য না। না, আসলে দেখেন, ক্রিকেট বোর্ড তো আমার একটা গার্জেনের মতো, তাই আমি তাদেরকে জানাইছি যে দেখেন এরকম নিউজ হচ্ছে। জি, হ্যাঁ, তো ঠিক আছে, এটাই সত্যতা। তো লাগলে আপনি আমার বন্ধুকে ফোন করতে পারেন। ঠিক আছে ভাই? না অবশ্যই সেটা করবো তাসকিন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আপনি নিজেও সাবধানে থাকবেন। মানে যারা আপনার নামে জিডি করেছে তারা যে সুবিধার না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে পুরো প্রসেসটা যেভাবে হয়েছে। এটা হচ্ছে বন্ধু নামে নেমো খারাপ লোক। আপনি কি গতকাল মিরপুরে বাই এনি চান্স এসেছিলেন? রাতের বেলা মারামারি করেছেন, মানে মিরপুরে এলাকায় কি আপনি এসেছিলেন তাসকিন? মানে আমি জানার জন্য জিজ্ঞেস করছি। আমাদের তো বাসা চেঞ্জ হচ্ছে রে ভাই। আচ্ছা, ঠিক আছে। লালমাটিয়া থেকে চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, আমরা ইকবাল রোডে শিফট করছি। আচ্ছা, ইকবাল রোডে শিফট করছেন। আর মামলা করা হয়েছে মিরপুর থানায়, যেটা মোহাম্মদপুর থানায়ও না। মানে মজার ব্যাপারটা এখানটায়, মানে জিডি করা হয়েছে। ওদেরকে তো মোহাম্মদপুর থানা থেকে খুঁজতেছিলই, এই জন্য ওরা ভয় ওখানে যে আমাকে একই কথা আমাকে ওসি সাহেব বলেছে একটু আগে। তাসকিনের এই ইন্টারভিউ পরবর্তীতে, মানে ব্যাক টু ব্যাকে ওসি সাহেবের ইন্টারভিউটা আমরা প্লে করবো এবং আপনারা নিশ্চয়ই শুনবেন দর্শক। তাসকিন, থ্যাংক ইউ সো মাচ তাসকিন, আপনার জন্য শুভকামনা। এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিংস গুলো যেন না হয়, সেটার জন্য আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে। ভালো থাকবেন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আমি রিয়াসাদ আজিম বলছিলাম। আমি স্পোর্টস রিপোর্টিং করি। আপনি তো জি 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 ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি একটু কি আমাকে গাইড করতে পারেন কিনা, যে কারণে ফোন করা, যে তাসকিনের ইস্যুটা নিয়ে ভাইয়া বেশ আলোচনা হচ্ছে। আসলে আপনি কতটুকু জানেন ভাইয়া, একটু কি মানে শেয়ার করা যায়? তাসকিন আহমেদ সাহেব কালকে রাতে আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ জি, উনি ফোন করেছিলেন, বললেন যে ওনার বন্ধুদের সাথে নাকি কোন ছেলেদের হাতাহাতি হয়েছে, এরকম একটা ইস্যু। আচ্ছা, তো আমি বললাম কোন জায়গাতে, তো উনি এক্সাক্ট লোকেশন বলতে পারেননি। জি, তারপরেও বিষয় যেহেতু তাসকিন সাহেব ফোন করেছেন, আমি আমার অফিসার সহ পরে রাতে উনি ওই লালমাটি এলাকাতেই বসবাস করেন বোধহয়। জি, 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 উনি বললেন যে এদিকে আছেন, তো আমি আমার অফিসার গিয়েছিলাম। ওনাদের সাথে দেখাও হয়েছে। উনি ছিলেন, ওনার সাথে ওনার বোধহয় আত্মীয় ছিল,
গাড়িতে ছিলেন, ওনার গাড়িতে ছিলেন, পরে আমরা দেখা করি ওখানে ওনার সাথে। তো উনি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কোথায় গোলমালটা হয়েছে বলতে পারেননি। আচ্ছা, গোলমাল হয়েছে বললে তো ওনার বন্ধুদের সাথে কারো গোলমাল হয়েছে, তা বললাম ঠিক আছে, আপনার বন্ধুরা যদি আমার থানা এলাকায় হয় তাহলে আসতে বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিব। তো পরে তো নিউজ দেখছি যে মিরপুরে বোধহয় কোথাও কার সাথে মিরপুর 1 নম্বরের একটা নিউজ দেখছি ভাই, যে 1 নম্বরে তাসকিনের সাথে। আমি জাস্ট একটু আগে নিউজটা দেখলাম। তো এই ঘটনা এইটুকুই, ওনার সাথে কালকে দেখা হয়েছে। আমি আমার অফিসার গিয়েছিলাম মানে বাইরে রাস্তা দিয়ে, উনি গাড়িতে ছিলেন, আমরা গাড়িতে নেমে কথা বলে আসছি, এইটুকুই আর কি। আচ্ছা, তাসকিন কি জানিয়েছিল তার বন্ধুদের সাথে কারো গ্যাঞ্জাম হয়েছে এরকম কিছু একটা? উনি আমাকে বলেছিলেন যে ওনার বন্ধুদের সাথে গোলমাল হয়েছে, এটা উনি আমাকে ওই ফোনে বলেছিলেন। আচ্ছা, কিন্তু কোথায় হয়েছে সেটা বলেন না। আচ্ছা, আপনারা এরকম কোনো তথ্য বা কেউ বলেনি গতকাল পর্যন্ত যে তাসকিনের সাথে কারো মারামারি হয়েছে, এরকম তো কোনো কিছু ইনফর্ম না? এটা তো আমার এলাকাতে ঘটেনি আসলে। আপনি এখন তো নিউজ দেখছেন যে এটা ঘটনাটা মিরপুরে। আচ্ছা, আমাকে আমার সেটা জানার কথা না। ফোন না করলে তো আমি জানতামও না। না না, অবশ্যই ভাইয়া, অবশ্যই ভাই। এখন কি মানে আপনাকে যে প্রাথমিকভাবে মৌখিক যে কমপ্লেইনটা করেছিল যে বন্ধুদের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, ওই ব্যাপারে মোহাম্মদপুর থানার অবস্থানটা কি, বা আপনারা ফার্দার কি ইনভেস্টিগেশন করবেন? ওনাকে আমি বলেছি যে ঘটনাস্থলটা কি আমার ভিতরে কিনা, উনি আসলে কনফিউজ ছিলেন যে ঘটনাটা কোথায়। উনি বলছেন ঠিক আছে, যাদের সাথে করেছে তাদেরকে আমি বলে দিব, কিন্তু কেউ আর আসছে নাকি। ও আচ্ছা, মানে একটা গোলমাল হয়েছে, হাতাহাতি হয়েছে, কোথায় হয়েছে, কার সাথে হয়েছে, বিস্তারিত কিছু উনি বলেন নাই। হ্যাঁ, আপনারা কি জিজ্ঞেস করেছিলেন ভাইয়া যে মানে ও কিভাবে জানলো, মানে তাসকিন কিভাবে এই ব্যাপারটা ইনফর্ম হলো? ওনাকে তো একটা বিস্তারিত কিছু জিজ্ঞেস করি নাই। উনি বলেছেন ভাই একটু আসেন, মানে হেল্প চেয়েছিল একটা লাইক এরকম, তাই তো? একজন হিরো উনি ডেকেছেন, আমরা ওনার সাথে অবশ্যই অবশ্যই কোঅপারেট করেছেন লালবাড়ি এলাকাতে দেখা করেছি। উনি ওনাকে পরে বলেছে বিস্তারিত তথ্য দিয়ে যদি আমাদের এলাকায় হয় তাহলে আসবেন। তো যেহেতু আমাদের এলাকায় নয় ঘটনা, উনি আসেন না বা কাউকে পাঠান না, এই হলো বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এটা নিয়ে অনেক কনফিউশন হচ্ছে, তো আমি যে কারণে আপনাকে কল দিলাম। আমি আপনার এই বক্তব্যটা ভাই আমি প্রচার করতে পারবো তো না, আপনি যেটা আমাকে বলেছেন? হ্যাঁ হ্যাঁ, সেটুকুই ভাইয়া, এখানে কোনো ফেব্রিকেশনের সুযোগ নেই, আপনি যেটুকু বলবেন সেটুকুই। উনি আমাকে ফোন করেছিলেন যে ওনার বন্ধুদের সাথে গোলমাল হয়েছে, বাট কোথায় হয়েছে জি এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেন না। না, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার নামটা কি ভাইয়া করে বলছি? ইফতেখার হাসান। আচ্ছা ইফতেখার ভাইয়া, টেক কেয়ার, ভালো থাকবেন, কথা হবে নিশ্চয়ই আবারও।